নমস্কার, আমি ঘাটাল পশ্চিম মেদিনীপুর পূর্ব থেকে সুকুমার দাস কথা বলছি। আমি বাবা তপন শাস্ত্রী মহাশয়ের কাছে এসেছিলাম কোলাঘাটে। ওখানে আমি বাবার কাছে এসে প্রেডিকশন করেছিলাম। উনি যেই সময়ে যেই তারিখে ব্যবসা করতে বলেছিলেন সেই তারিখে আমি ব্যবসা করেছিলাম। এবারে আজকে এসেছি, আজকে 10/2/2025 সালে এসেছি। বাবা আবার নতুন একটা ব্যবসার সুযোগ দিয়েছে, ওটা বাবার আশীর্বাদে এটা হবে, আমি করছি। হ্যাঁ, ভিতর থেকে আমি বললাম আপনারা আসুন, কোনো অসুবিধা নেই। বাবা আছে, সর্বদা বাবার আশীর্বাদ মাথায় হয়ে থাকবে। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি সবসময় বলে আসছি বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে রাশান্তর, গ্রহের ট্রানজিট, গ্রহের বিভিন্ন দিক থেকে সমস্ত কিছু আপনাদের ওয়াকিবহাল করাচ্ছি এবং আমি যতটুকু জানি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিখারি, আমি চেষ্টা করছি আপনাদের কিছু ভালো দিতে। মাসে বলি, মাসফল বলি। এখন আমি আজকে বলবো আপনাদের, যেটা আমি শুরু করেছি সেটা হচ্ছে সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহে কেমন যাবে? এই সপ্তাহ মানে 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি। 17 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি সোমবার থেকে 23 ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত কেমন যাবে 2025। এই ক্ষেত্রে বলবো, গ্রহের যে এখন পজিশন আছে তাতে করে মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে বৃহস্পতির অবস্থান আছে, মঙ্গল এখন বসে আছে মিথুনের ঘরে, কেতু বসে আছে কন্যার ঘরে, তার সঙ্গে চন্দ্র যুক্ত হয়েছে। এই সময়টা যখন প্রোগ্রামটা করছি আবার 2.5 দিন বাদে চন্দ্র তুলাতে চলে যাবে, আবার রবিবার দিনে ঢুকে যাবে চন্দ্র হচ্ছে বৃশ্চিক রাশিতে। অতএব সেই ক্ষেত্রে বলবো যে এই রাশির যে পজিশন, রবি শনি এবং বুধ বসে আছে কোথায়? কুম্ভের ঘরে। আর শুক্র রাহুর একটা অবস্থান হয়েছে কোথায়? মীনের ঘরে। রাহু তো অনেকদিন থেকে আছে, শুক্র ওখানে সঞ্চার করেছে। এই যে সঞ্চারের পরে মেষ রাশির কেমন যাবে এই সপ্তাহটা 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন আমি বলবো, কারণ মেষ রাশির দ্বাদশী শুক্র রাহুর একটা সঞ্চার আছে, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে একটা হঠাৎ করে কিছু শত্রু বেড়ে যেতে পারে। আমি বলবো এই সপ্তাহে একটু মেষ রাশির ক্ষেত্রে একটু কম কথা বলতে হবে এবং সুন্দরভাবে এগিয়ে যেতে হবে। শত্রু বাড়তে পারে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট ভালো হবে, নতুন কিন্তু আয় হওয়ার সুযোগ একটা চলে আসবে, ভালো বন্ধুর একটা সুযোগ চলে আসতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকটা ভালো হতে পারে। যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছে, বিবাহ হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বিভিন্ন দিক থেকে ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এবং সেই জায়গাটা কিন্তু এই সপ্তাহে অনেকটা এগিয়ে যাবে কথাবার্তাটা। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো পাচ্ছে এই সপ্তাহে। মেষ রাশির যারা জাতক জাতিকা আছে একটু কথায় এই সপ্তাহে কম বলবেন, দেখবেন ভীষণ ভালো হবে। অফিসে কিন্তু বিভিন্ন মান সম্মান আপনার কিন্তু হানি হয়ে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। বিভিন্ন জায়গায় ব্যবসার ক্ষেত্রে কিন্তু যারা করছেন তাদের উন্নতির যোগ আছে, নতুন কিছু বিশেষ অর্ডার আসতে পারে আর নতুন কিছু বিজনেসের সুযোগ আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকা এই সপ্তাহে প্রতিদিন যদি না পারেন একদিন দুদিন সপ্তাহে 17 থেকে 23-এর মধ্যে কালো কুকুরকে একটু খাবার টাবার কিছু খাওয়াবেন, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো হবে। এরপর বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বলবো এই সপ্তাহে যথেষ্ট ভালো আছে। বৃষ রাশির বহুদিন থেকে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি ওখানে অবস্থান করেছে, যার ফলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসবে এবং অর্থের জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে। প্রমোশন হতে পারে বা আপনার কিছু একটা হবে, সেই জন্য অফিসে ভালো আলোচনা হতে পারে ভালো কিছু হওয়ার জন্য, বা কর্মক্ষেত্রে যেখানে আছে সেখানে উন্নতি হবে, বা ব্যবসা বাণিজ্য যেখানে করছেন সেখানে অর্ডারপত্র এবং ভালো কিন্তু বিজনেসে গেইন করতে পারবেন। যারা বিশেষ করে যারা রপ্তানি আমদানি রপ্তানি করছেন, যাদের ট্রান্সপোর্টের বিজনেস, যাদের আমদানি রপ্তানির বিজনেস, যাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি লক্ষ্য করবেন। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ ভীষণ ভালো আছে। বিদেশের মাটিতে কিছু ভালো হওয়ার যোগ আছে। বিদেশে যাওয়ার জন্য এইসব যে চিঠি অফার লেটার আসতে পারে, অ্যাপয়েন্টমেন্ট জয়েনিং লেটারটা পরে আসতে পারে, অফার লেটার আসবে, অনেকটা কাজটা কিন্তু এগিয়ে যেতে পারে। যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ এই সপ্তাহটা ভালো আছে, মিলিয়ে নেবেন আমার কথা।
যথেষ্ট ভালো আছে। ভ্রাতা ভগ্নের সাথেও সম্পর্ক ভালো থাকবে। পিতামাতার শরীর ডিস্টার্ব ছিল, সেটা এই সপ্তাহে অনেকটা লাঘব হবে এবং ভালো হবে। এরপর আসবো যার বৃষ রাশির ক্ষেত্রে একটা বলে নিই, যাদের বৃষ রাশিতে রাস্তাঘাটে চলবেন, প্রথম ভিখারি যাকে দেখবেন, হয়তো সারাদিনে চলতে ফিরতে 4-5টা ভিখারি পাবেন, প্রথম ভিখারি দেখলেই কিন্তু অন্তত 10 টাকা দিয়ে তাকে খুশি রাখবেন। আপনার এই সপ্তাহটা কিন্তু খুব ভালো যাবে। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বাড়িতে আনন্দ উৎসব হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে আনন্দ উৎসব হতে পারে, সে আনন্দ উৎসবের ফলে কিন্তু বিবাদ ঘটতে পারে। আমরা দেখেছি বড় আনন্দ উৎসব, বড় বিয়ে বাড়ি, বড় পুজোতে কিন্তু একটা অশান্তি লেগে যায়, এর প্রায় দেখেছি। সেটা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আনন্দ উৎসবের মাধ্যমে কিন্তু একটা বিবাদ ঘটতে পারে। অনেক লোকের সমাগম হলে যা হয়, প্রত্যেকটা মতবিরোধ মতনৈক্য এরকম হতে পারে। যদি এরকম মিথুন রাশির ক্ষেত্রে বাড়িতে কোনো আনন্দ উৎসব গ্যাদারিং লোকজনের নিমন্ত্রিত সব থাকে, একটু মিথুন রাশির যারা জাতক জাতিকা আছে তাদেরকে একটু সাবধান, কথা কম বলে সেগুলোকে এড়িয়ে যাওয়া দরকার। বচসায় যাবেন না, তর্ক বিতর্কে মোটেই যাবেন না এই সপ্তাহটা মিথুন রাশির ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা বিপদ আপদ ঘটতে পারে। গাড়ি ঘোড়া চললে একটু সাবধানে কিন্তু চড়বেন। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের কোন অবস্থান, বুধের ঘরে, মঙ্গল রক্তপাতের কারগ্রহ, হঠাৎ করে রক্তপাত টুকটাক লেগে থাকতে পারে। সেই জায়গায় কিন্তু বলবো মিথুন রাশির একটু সাবধানের মধ্যে থাকা দরকার। কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ভ্রাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক ভালো হবে। মামা বাড়ির সাথে একটা গোলমাল ছিল, সেটা এই সপ্তাহে কিন্তু অনেকটা ভালোভাবে মিলিয়ে নেবেন। এবং এই সপ্তাহে যদি কোনো মামা বাড়িতে যেতে পারেন, মামার পা ছুঁয়ে প্রণাম করতে পারেন মিথুন রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু অনেক উন্নতি হওয়ার যোগ আছে। মামার আশীর্বাদ নিলে খুব ভালো হবে। মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদেরকে বলবো, অন্ধ মানুষ যদি দেখতে পান তাদের একটু সেবা করবেন, একটু খাবার দেবেন বা রাস্তা পার করে দিবেন। তাদের যে কোনো যেরকম সাহায্য করতে পারবেন অন্ধ মানুষকে, তাহলে আপনার যদি দেখতে পান বা পাশাপাশি থাকলে আপনি সে অন্ধ মানুষকে একটু খাওয়ান, একটু মিষ্টি দেন, 20টা টাকা দেন। অন্ধ মানুষের সেবা করলে বলছে এই সপ্তাহটা আপনার সারা সপ্তাহ কিন্তু ভালো যাবে। এরপর আসবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো খুব ভালো আছে, এবারে যথেষ্ট ভালো আছে কর্কট রাশির। এই সপ্তাহটা কিন্তু কর্কট রাশির খুব ভালো যাবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, ভাতা ভগ্নির সাথে সম্পর্ক ঠিক হবে, মা বাবার সম্পর্ক গোলমাল ছিল সেটা ঠিক হবে, আদার্স যে বন্ধু বান্ধবের সঙ্গে গোলমাল ছিল সেটা ঠিক হবে, প্রেমিক প্রেমিকা যুগলের মধ্যে অনেক গোলমাল ছিল, এই সপ্তাহ দেখবেন অনেকটা কিন্তু ঠিক হয়ে যাবে। কথা কাটাকাটির ফলে অনেকদিন কথা নেই, দেখবেন অনেক ভালো হবে, সেটা কিন্তু হবে। এবং সেটা বিয়েতেও পরিণত হতে পারে, সেরকম একটা যোগ দুপক্ষের তরফ থেকে একটা কথোপকথন চলতে পারে। যাদের কর্কট রাশি একটু ভাবিক প্রকৃতির হবে, কথা একটু কম বলবেন, আমি সবসময় বলবো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শাস্ত্রে বলছে সবসময় উগড়াবে, মানে সবসময় বলছে উগড়াবে না, মানে গিলে নেবে, যে যা বলবে সেটা সহ্য হজম করে নাও। আপনি কথা কম বলবেন, কথা যত কম বলবেন তত জীবনে উন্নতি। আর যে যা বলছে হজম করে নেন। হয়তো আপনার প্রেস্টিজে লাগছে, গায়ে লাগছে, কেউ গালাগাল করলো, মিলিয়ে নেবেন। গালাগাল করলো, তার উপরে যদি আপনি আবার গালাগাল করেন সেটা অশান্তিটা বাড়বে। বলছে ঠিক আছে, উনি এমন কিছু মহান পুরুষ নয়, আপনাকে একটা বাজে কথা বললো বলে আপনার সেটাই হয়ে গেল, দরকার নেই। আপনি হজম করে নেবেন, দেখবেন তাতে অনেক শান্তি থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে এরকম যদি এই নীতিটা অবলম্বন করে এই সপ্তাহ, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। এবং কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো হনুমান মন্দিরে মেটে সিঁদুর দান করুন, অন্তত 500 গ্রাম। 500 গ্রাম মেটে সিঁদুর দান করুন, বা 5টা প্যাকেট মেটে সিঁদুর, যে হনুমান মন্দিরে যে সিঁদুরটা লাগে, লাল না কিন্তু একটা মেটে সিঁদুর লাগে, সেটা অবশ্যই কিন্তু দান করুন। খুব ভালো ফল পাবেন। এই সপ্তাহটা দারুণ হবে। সপ্তাহের প্রথমেই কিন্তু সব মঙ্গলবার মধ্যে হনুমান মন্দিরে গিয়ে সিঁদুরটা দান করে দেন। এরপর আসবে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দুর্দান্ত খবর আছে, বিদেশে অনেক উন্নতি করতে পারবে। যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভালো হবে, ছোটোখাটো বিজনেস করছেন তাদের উন্নতি হবে, যারা বিজনেসে বড় কিছু আছে তাদের বড় অর্ডার পাবে, এইসব যোগগুলো পাচ্ছি। এবং কর্মক্ষেত্রে অনেক ভালো কিছু আদর পাবে, বসের কিছু ভালো মনোরঞ্জনের জন্য বসের আশীর্বাদ পাবে, যার ফলে আপনার প্রমোশন, আপনার ইনক্রিমেন্ট, আমার কর্মের জায়গায় এই সপ্তাহে অনেক কিছু ভালো হতে পারে। যাদের সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে একটা বলবো, স্ত্রীর সাথে একটু সম্পর্ক গোলমাল হতে পারে, আর শরীরের একটু আপনার স্ত্রীর শরীরের একটু ডিস্টার্ব হতে পারে। এই সাথে কিছু ছোটোখাটো রোগ দেখা দিতে পারে, সেই রোগটাকে ইগনোর না করে একটু ডাক্তার দেখিয়ে নেবেন, দেখবেন অনেক ভালো হবে এবং যথেষ্ট ভালো আছে। তবে একটা সাবধানে বলবো আমি, সিংহ রাশির ক্ষেত্রে বাইকটা যদি চালান খুব সাবধানে চালাবেন, যে কোনো বাইক চালান, স্কুটি চালান, খুব সাবধানে চালাবেন। এই সপ্তাহটা সিংহ রাশির ক্ষেত্রে
বাইক থেকে, সাইকেল থেকে, দ্বিচক্র যান থেকে একটা ছোটোখাটো বড় কিছু বলছেন অ্যাক্সিডেন্ট হতে পারে। বাকি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। যাদের সিংহ রাশির যাতে এই সপ্তাহে কোনো মন্দিরে সোমবার দিনে একটা চন্দনের ছোট কাঠ কিনে দান করুন, দেখবেন একটা বিরাট কিছু দাম না, কিন্তু সারা সপ্তাহ আপনার কত ভালো যাবে, নিজেকে মন ধন্য মন হবে যে কিছুটা করলাম। ঠাকুরের মন্দিরে একটা চন্দন কাঠ দিলাম, সেই চন্দনটা প্রতিদিন বেটে মা মানে ঠাকুর যে ঠাকুরই আছেন যে কোনো মন্দিরে দিতে পারেন। চন্দন যেখানে ডেলি নিয়মিত বাটা হয় সেই চন্দন বেটে কিন্তু ঠাকুরের গাত্রেতে দেওয়া হয়। নারায়ণ থাকলে তুলসী পাতাকে চন্দন এতৎ সচন্দন তুলসী পত্রং এতৎ সচন্দন তুলসী পত্রং নারায়ণ বিষ্ণবে নমঃ আমরা দিই। এবং কালী তারা যা আছে, কালী ঠাকুর, দুর্গা সব চন্দন কিন্তু দেওয়া হয়। চন্দন আমরা ফুলের মধ্যে ছড়িয়ে দিই, সেই চন্দনটা দিই। তো চন্দন কাঠ যদি দান করতে পারেন যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে, দারুণ ভালো খবর আছে। এরপর আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো আমি মোটামুটি একটা এই সপ্তাহটা একটু সাবধান মধ্যে থাকবেন। কন্যা রাশিতে কেতুর একটা অবস্থান আছে। কেতু যখন তখন যা মন যাই করে দিতে হবে। কেতুকে আমরা একটা নপুংসক হিজড়ে গ্রহ বলি, না ম্যাসকুলাইন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার। কেতুর ওখানে অবস্থান, কন্যা রাশিকে সবসময় কেতু যতদিন ওখানে আছে আপনাদের কিন্তু খুব সাবধান সতর্কতার মধ্যে থাকার জন্য আমি রিকোয়েস্ট করব। কারণ যখন তখন একটা অঘটন ঘটে যেতে পারে। কেতু হচ্ছে হঠাৎ দুর্ঘটনার কারক গ্রহ, হঠাৎ সমস্যার কারক গ্রহ। কেতু একটা নপুংসক হিজড়ে গ্রহ, যখন তখন আপনার অসুবিধে করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে একটু সাবধান, এই সপ্তাহটা সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কিন্তু বড় কিছু বিপদ, বড় কিছু আপদ নেই। পড়াশোনার ক্ষেত্রে যারা করছেন তাদের উন্নতি আছে, পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ভালো হবে। টাকা একটু বেরিয়ে যেতে পারে, একটু ট্রান্সপোর্ট খরচা বেশি হতে পারে, বা অন্য অন্য খাতে খরচা একটু বেরিয়ে যেতে পারে, যেটা খরচাটা হওয়ার কথা না সেরকম একটু হতে পারে এই সপ্তাহে। কিন্তু ব্যাপক কিছু খরচা হবে না। কিন্তু কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে, কর্মক্ষেত্রে ভালো উন্নতি হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, এবং আশেপাশের লোকজনের সঙ্গে যে গোলমাল ছিল সেটা অন্তত এই সপ্তাহে দেখবেন একটা সৌহার্দ্যপূর্ণ বা কথাবার্তা বলে সেই সম্পর্ক দূষণটা কিন্তু সম্পর্কে পরিণত হবে, ভালো কিছু হবে। এই সপ্তাহে জিনিসগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ক্লিক করতে পারে, জায়গাটা ভালো হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো যে কোনো মন্দিরে 500 গ্রাম তিল এইসব যদি দিতে পারেন, তিলটা আমাদের সংকল্প করতে লাগে। এই সংকল্প কিন্তু মানুষ মানে ঠাকুরের কাছে আমরা যে পুজো দিই সেটা নাম সংকল্প দিয়ে করতে হয়। সংকল্প কি? সংকল্পটা কৃষ্ণ তিল, হরিত কি, এমনি জল বা গঙ্গা জল দিয়ে দুর্বা দিয়ে আমরা সংকল্প করি। এবং প্রত্যেক শিব গোত্র কি কাশ্যপ গোত্র কি যাই গোত্র হোক না, অমুক দেব শর্মা অমুক দাস মনবিষ্ট লাভ কামনার্থং সর্বশারীরিক মানসিক শ্রবৃদ্ধি শুভ কামনায় চতুর্বর্গ ফলপ্রাপ্তি লাভ কামনার্থং নম হ্রিং শ্রীং দুর্গা ওই নম নম শ্রী বিষ্ণু বিষ্ণুরম তৎসতমদ্য। মাঘী মাসে কৃষ্ণপক্ষে বা শুক্লপক্ষে যেটা হবে, যে দিনটা শুক্লপক্ষে ভাস করে মকর রাশিতে আমরা যে মন্ত্রগুলো বলি, কাশ্যপ গোত্র সিদ্ধার্থ চ্যাটার্জি, কাশ্যপ গোত্র অমুক চ্যাটার্জি, শিব গোত্র সান্ডিল্য গোত্র অমুক চ্যাটার্জি, দেব সর্বণ ব্রাহ্মণ হলে দেব শর্মণ, আর এমনি হলে দাস মনবিষ্ট লাভ কামনার্থং সর্বশারীরিক মানসিক সমৃদ্ধি শুভ কামনায় চতুর্বর্গ ফলপ্রাপ্তি লাভ কামনার্থ রাজ সম্মান প্রাপক। এই যে মন্ত্রগুলো আমরা বলি এগুলো অকপট কিন্তু মায়ের কাছে, মায়ের কানে পৌঁছায়। সংকল্পটাই কিন্তু মেন, ওই জন্য নামগোত্র দরকার। অতএব সে কৃষ্ণতিল দিয়ে কিন্তু সংকল্প হয়। কৃষ্ণতিল কিন্তু অনেক কাজ হয়। কৃষ্ণতিল যদি যারা এই কন্যা রাশি জাতক জাতিকা কোনো মন্দিরে 500 গ্রাম বা 250 গ্রাম কৃষ্ণতিল দান করুন, দিয়ে চলে আসুন আপনি, যেটা কাজে লাগাবেন ঠাকুর মশাই। ঠাকুর মশাইকে প্রণাম করবেন বা মন্দিরে প্রণাম করে 10-20 টাকা একটা দক্ষিণে দিয়ে চলে আসবেন। এই সপ্তাহ দেখবেন অনেক ভালো যাবে। তুলা রাশির ক্ষেত্রে বলবো যে এ সপ্তাহ যথেষ্ট ভালোর দিকেই আছে, খারাপ কিছু নেই। তুলা রাশির অধিপতি শুক্র এখন কোথায় বসে আছে? মিনের ঘরে উচ্চস্থ অবস্থায় রাহুর সাথে যুক্ত হয়ে। রাহুর সাথে অন্য গ্রহ যুক্ত থাকলে কিন্তু অনেক খারাপ হয়, কিন্তু রাহু হচ্ছে শুক্র দৈত্যগুরু, রাহু হচ্ছে দৈত্যগুরুর সাথে রাহু বসে আছে, দৈত্যর সাথে দৈত্য গুরুর সাথে দৈত্য বসে আছে, যার ফলে তুলা রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে এই সপ্তাহটা। যথেষ্ট আর্থিক উন্নতি আছে, যথেষ্ট পিতা পুত্রের সঙ্গে একটা ভালো সম্পর্ক ভালো হবে। যাদের তুলা রাশি জাতক জাতিকা সেই সব সন্তানদের উন্নতিতে গর্বিত বোধ করবেন পিতা মাতারা। পরীক্ষা যারা দিচ্ছেন খুব ভালো রেজাল্ট হবে, ভালো পরীক্ষাগুলো হবে এই সপ্তাহে যদি পরীক্ষা থাকে।
সেই ক্ষেত্রে পাচ্ছি। যারা বিদেশের মাটিতে আছে তাদের উন্নতি আছে, বিদেশের মাটিতে যাদের ভিসা টিসা প্রবলেম আছে সেটা সলভ হবে, বাড়িতে নতুন আত্মীয় সমাগম হতে পারে, বিভিন্ন দিক থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে অনেক ভালো আছে তুলা রাশির এই সপ্তাহটা, সর্বদিকে ভালো আছে। জিস্ট বলে দিলাম আমি, যাদের তুলা রাশি তাদেরকে বলবো আমি অন্তত 2-4টে গীতা কিনে কোনো বিশিষ্ট মানুষকে দান করুন, বা গীতা একটা কিনে এনে ঘরে রাখুন। যদি সেরকম কিছু ব্যক্তি ব্রাহ্মণকে থাকে, একটা গীতা একটা 500 করে নিয়ে আপনার যে পুরোহিত, যে বাড়িতে মানে আপনার বাড়ির যে পুরোহিত আছে তাকে দান করুন। সে বলবে কি ব্যাপার, বলে আপনি দান নেন, 101 টাকা দেবেন, একটা গীতা 500 করে দিয়ে দানটা করুন। এই সপ্তাহ করুন না, সোমবার মঙ্গলবার করুন। এই সপ্তাহের মধ্যে কোনো সপ্তাহটা অনেক ভালো যাবে, দেখবেন তুলা রাশির ক্ষেত্রে খুব এই সপ্তাহটা ভালো আছে। তবু বল ভালো আছে মানে আমরা উদ্দাম গাড়ি চালাবো না, উদ্দাম বাইক চালাবো না, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, ক্যালকুলেশন অঙ্ক করে। তপন শাস্ত্রী বলছে আপনাদেরকে, আপনাদের ভালো হলে আমাদের খুব ভালো লাগবে, আমার অন্তত বিশেষ করে ভালো লাগবে। এই যে এত প্রয়াস চেষ্টা, এই যে অঙ্ক কষে ক্যালকুলেশন করে বলছে আপনাদের যাতে ভালো যায় বলে, আর কি আমাদের আছে বলুন না, আর কিচ্ছু ব্যাপার নেই। আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন, নাও করতে পারেন, আপনি শেয়ার করবেন, নাও করতে পারেন। এমনি তো চেম্বারে আমার বিশাল ব্যাপার, বিশাল ভিড় হয়, বহুদিন থেকে করে আসছে। তখন ইউটিউব ছিল না, তাহলে তখনও তো বিরাট চলেছে। হয়তো বলবেন এই বলছি মানে সাবস্ক্রাইব করার জন্য, না না, সাবস্ক্রাইবে যা যেটা আছে, এখন যা সাবস্ক্রাইবে আমি যে টাকা পয়সা কিছুই হয় না ওটা। আমার প্রচুর মানে লোকজন নিয়ে আমার কারবার আছে, প্রচুর বিখ্যাত শিল্পপতি নিয়ে কারবার আছে। আমি খুব বললাম আর হয়তো বলবেন সাবস্ক্রাইব করার জন্য এত কথা বলছেন, না, সাবস্ক্রাইবটা বড় কথা না, করলে আমাদের ভালো লাগবে, আমার একটা অনুপ্রেরণা জাগবে যে অনেকটা হচ্ছে, মানুষ দেখছে, এটাই ব্যাপার। ওটা আমার কাছে কোনো ব্যাপার নেই, কারণ আমি জ্যোতিষ জগতে একটা অন্য জায়গাতে আছে, আপনারা খুব ভালোভাবে জানেন। বহু সেলিব্রিটির ভাগ্যবক্তা, বহু সেলিব্রিটি আসে আমার কাছে, বহু বড় বড় শিল্পপতি আসে। সেকেন্ডে যদি বলি আমাকে এখন 10 লাখ টাকা দরকার, এক্ষুনি দিয়ে যাবে, এরকম লোক আছে আমার কাছে। কিন্তু কৈফিয়ত চাইবে না, গুরুজি কেন নেবেন, এরকম ভক্ত শিষ্য আছে। সেটাকে তৈরি করেছি আমি, সেটা ঈশ্বরের আশীর্বাদ দিচ্ছি। আমি 1 ঘন্টায় 1 কোটি টাকা জোগাড় করে দেবো আমার বাড়ির টেবিলে এক্ষুনি, যা লোক আছে আমার। কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 6 লাখ বললে। শুধু কেন এটা বলছি মানে কীরকম মানুষ ভালোবাসা বলুন, কীরকম বড় বড় লোক আমার কাছে আসে, এবং আমার বিশিষ্ট মানুষ থেকে এমন কম দামিও মানুষ আসে বলবো আমি। সমাজে যারা খেটে খাওয়া মানুষ তারাও আসে, তারাও বললে 200 টাকা দিয়ে যাবে। অতএব ওটা আমি কিন্তু তারাপীঠে আমার একটা আশ্রমের মতো হচ্ছে, ওখানে আমি বলেছি যে যা পারবে দেবে, অনেকে দিচ্ছে। আপনারাও যদি দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারেন, আমি জোর করব না একদম। তপভূমি শান্তি আশ্রমটা একটু গুছিয়ে সুন্দর করে করছি, অনেকে মানুষ থাকা টাকার জন্য একটা হচ্ছে, সেটা নিয়ে আমি পরে বলবো আপনাদের কি করলে কি ভালো হবে। সেটা অনেকে দিচ্ছে, অনেক টাকা উঠেও গেছে আমার, মানে ভালোবাসা মানুষের কি কয়েক লাখ টাকা উঠে গেছে আমার সেটা হওয়ার জন্য। এটা আমার বিরাট প্রাপ্য মনে করি। যাই হোক, তো এই কথা প্রসঙ্গে এই প্রসঙ্গক্রমে বললাম। তো তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে, আমি বলবো গীতা দান করুন। এরপর আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যাদের জাতক জাতিকা তাদের বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল আছে মিথুনের ঘরে। এখন বৃশ্চিক রাশির মঙ্গলটা, মিথুনের ঘরটা বুধের ঘর, সেখানে মঙ্গল আছে। বুধ মঙ্গলের সদ্ভাব নেই, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে যাদের বৃশ্চিক রাশি। আমার এই কথা বলার পর কিন্তু সাবধানে গাড়ি, 40 স্পিডে বাইক চলবে, 40 থেকে 50 স্পিডে 4 চাকা চলবে, দৌড়াদৌড়ি করবেন না, খুব ধীর স্থিরভাবে চলবেন। এই সপ্তাহটা 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি। তা বলে কি 23-এর পরে কি আপনি বিরাট কিছু করবেন না, বিরাট দৌড়াবেন না। এই সপ্তাহটার রাশিফল নিয়ে আমি আপনাদের বলছি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, নাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। বাড়ির লোকের সাথে কিন্তু কথাবার্তা জড়িয়ে যাবেন না। আর বৃশ্চিক রাশির এই সপ্তাহে যা কিছু করবেন, কোনো কিছু ভালো কিছু করতে গেলে বাড়ির খাবার টেবিলে বাবা মা সবাই মিলে বসে আলোচনাটা করুন। এই খাবার টেবিলের আলোচনাটা কিন্তু ভীষণ একটা ভালো প্লাস পয়েন্ট। কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে, মা লক্ষ্মীকে নাড়াচাড়া করতে করতে আপনি কথাবার্তা বলছেন, লক্ষ্মী আসতে বাধ্য। বাড়িতে যে খাওয়ার টেবিলে কিন্তু আলোচনাটা হয়, সেই আলোচনাটা কিন্তু সার্থক হবে। যা কিছু ভালো কাজ করবেন ডাইনিং টেবিলে বসে বা খাবার সময় বসে কিন্তু পিতা মাতা ছেলে কিছু একটা প্রজেক্ট বানবে, কথা বলুন, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু শারীরিক দিক থেকে ডিস্টার্ব হতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, একটু সাবধান সতর্কতার জন্য বলবো। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছে তাদেরকে বলবো, আমরা কোনো অবিবাহিত মেয়েকে বা কুমারী মেয়েকে, সবচেয়ে ভালো হয় যাদের
কুমারী পুজো হয় যেসব মেয়েদের, যে বয়সটাতে, সেই বয়সের মেয়ে, তাকে যদি বস্ত্রদান করা হয়, কোনো কিছুটা জামা কাপড় বা মিষ্টি চকলেট যদি দেওয়া হয়, তাহলে এই সপ্তাহে কিন্তু ভালো যাবে। বিশেষ করে বলবো যাদের কুমারী পুজো হয়, মানে রজস্বলা হয়নি তার আগের সেই মেয়েদের যথেষ্ট ভালো। যদি না পাওয়া যায় কুমারী মেয়েদের দেবেন একটা জামা প্যান্ট, একটা বিয়ে, বা গরিব মানুষদের দিলে ভালো হয়, বা নিজেদের মধ্যে কারো একটা কিনে এনে দিতে পারেন বাড়ির সদস্যকে। এই সপ্তাহে একটু মিষ্টিও খাওয়াতে পারেন, নিজের হাতে মিষ্টিটা খাওয়াবেন, যেমন বিশ্বের কাছে যে অশুভ দোষগুলো ছিল সেটা কেটে যাবে। এরপর আসবো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো আছে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, সে এখন কিন্তু আছে বৃষের ঘরে, খুব ভালো জায়গায় আছে। সেখানে কিন্তু অনেকটা ভালো হওয়ার কথা, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। অর্থ কারণে বেরিয়ে যাচ্ছিল সেটা এই সপ্তাহটা সেটা ব্যাক করবে। হঠাৎ কাউকে টাকা দিয়েছেন, ধার দিয়েছেন, দিচ্ছেন, এই সপ্তাহটা পেয়ে যাবেন আপনি। এই সপ্তাহে গিয়ে তাগাদা করুন, বাড়ি ঘর দৌড় করার প্ল্যান করুন, গাড়ি ঘোড়া কেনার চিন্তা ভাবনা করুন। প্রেমিক প্রেমিকার মধ্যে অনেকটা সদ্ভাব হয়ে সুন্দর জায়গায় পৌঁছানোর যোগ প্রবলভাবে আছে। শুধু বন্ধু বান্ধব থেকে একটু ডিস্টার্ব হতে পারে, পুরনো বন্ধু যারা আছে অনেক দিনের, তাদের সঙ্গে সামান্য জিনিস নিয়ে একটা মনোমালিন্য হতে পারে এই সপ্তাহে। সেই জন্য কিন্তু সেটা আবার বাড়ির দুস্থানে যদি বেড়াতে যান, সেখানে একটা মনোমালিন্য হতে পারে, সেখান থেকে একটা বন্ধু বিচ্ছেদ হতে পারে। একটু নেগেটিভ পেলাম যাদের ধনুরাশি, তাদের ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। বাকি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভালো আছে। এবং ধনুরাশির যারা জাতক, যে ডিস্টার্বটা চলছে, আপনার কুলপুরোহিত যে আছে বা কোনো ব্রাহ্মণকে একটা কালো ছাতা দান করুন এই সপ্তাহে, বিশেষ কিছু দাম নেই, দেখুন অনেক ভালো থাকবেন, মনটা অনেক শান্তি পাবেন আপনি যে কিছু একটা করলাম এই সপ্তাহে। তপন শাস্ত্রী বলেছে, বা যেই কেউ বলুন না কেন, এটা তো কিছু একটা পাচ্ছি বলে বলছি আপনাদের। কি আছে, এটা দান করলে যদি মনটা দেখবেন অনেক ভালো হবে। দান করলে, ধ্যান করলে বিশাল মন ভালো থাকে। আর যদি পরের উপকার করেন ভীষণ মন থাকে। বিবেকানন্দ বলেছিলেন, যদি কারোর পরের উপকার করা যায় 10টা সিংহের মতো বল হয়। কাউকে যদি দান করা যায়, সে বহুদিন তার ভালো যাওয়ার কথা বিবেকানন্দ বলেছিল। আর যদি একটু ধ্যান মেডিটেশন করতে পারি, তার পরমায়ু বাড়বে, তার শীর্ষ মার্গে অনেক ভালো পৌঁছে যাবে, আধ্যাত্মিক চেতনা বাড়বে। তো এই জন্যেই এই সপ্তাহে যদি একটা দান করেন খুব ভালো হয়। যাদের মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে বলবো আমি যথেষ্ট ভালো আছে। আর কিছুদিন বাদেই মকর রাশির ভালো হয়ে যাবে 29শে মার্চের পর। তবু বলবো এখন একটু ভালো আছে। মকর রাশির অধিপতি শনি, শনির তার দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে শনি আছে। কুম্ভ রাশিতে 29শে মার্চ চলে যাবে কোথায়, মীন রাশিতে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। গাড়ি ঘোড়া থেকে একটু ডিস্টার্ব হবে, পিতা মাতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। কিন্তু অফিসে, কলকারখানার জায়গা কিন্তু ভালো হবে। চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতির যোগ আছে। টাকা কিন্তু হঠাৎ করে যেমন বেরিয়ে যাবে সেরকম চলেও আসবে, ভয়ের কিচ্ছু নয় সপ্তাহের মধ্যে। প্রেমিক প্রেমিকা যারা যুগল আছে তাদের ক্ষেত্রে উন্নতি হবে। যারা প্রেম করছে বহুদিন থেকে, অনেক ডিস্টার্ব ছিল, সেটা এই সময় ক্লিক করবে, নতুন করে আবার প্রেমের সঞ্চার হয়ে বিবাহে আবদ্ধ হতে পারেন, এইসব যোগগুলো পাচ্ছি। ভাতা ভগ্নির সাথে সম্পর্ক ভালো হবে। পিতামাতার শরীরে একটু চিন্তা হতে পারে, কিন্তু বড় কিছু হবে না। সপ্তাহ শেষে এগুলো সব ঠিক হয়ে যাবে। যাদের মকর রাশি, মকর লগ্ন, তাদের যে কোনো শনি মন্দিরে 250 সর্ষের তেল দান করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। যে কোনো দিন করুন, শনিবার করতে হবে কোনো কথা নেই। যে কোনো দিন আপনি অফিস থেকে ফেরার পরে 250 গ্রাম সর্ষের তেলের একটা কন্টেনার কিনে এনে আপনি দিয়ে দেন, বা একটা প্যাকেট সর্ষের তেলের প্যাকেট এনে দেন। ওটা শনি মন্দিরে যে প্রদীপটা জ্বালানো ওই সর্ষের তেল দিয়ে জ্বালাতে হয়, ওই সর্ষের তেলের প্রদীপটা জ্বলবে আপনার দেয়া তেল দিয়ে। আপনার পরমায়ু, আপনার কাজকর্ম ডিস্টার্বগুলো এই সপ্তাহটা খুব ভালো যাবে এবং শরীর স্বাস্থ্য ভালো হবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে না। মকর রাশির ক্ষেত্রে একটু শনির 7.5 ফেস আছে, তো এই জন্য বললাম দান ধ্যান করলে ভালো হয়। এরপর আসবো আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো 7.5 ফেস চলছে একটা। রবি শনি বুধের একটু ওখানে সঞ্চার হয়েছে এখন বর্তমানে যখন প্রোগ্রামটা করছি। বুধ হচ্ছে ডিসিশন মেক করতে প্রবলেম করে। বুধ বসা আছে রবির সাথে যুক্ত হয়ে, ডিসিশন শনি আবার তার সাথে আছে, ডিসিশন মেক করতে একটু সমস্যা হতে পারে, কিন্তু সেটা বড় কিছু না। যা সিদ্ধান্তটা নেবেন একটু বাড়ির লোকের সাথে চিন্তা ভাবনা করবেন। যদি ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন, কিন্তু তবু বলবো এই সপ্তাহটা বলবো 17 থেকে 23 তারিখের মধ্যে বাড়ির লোকের সাথে একটু ডিসিশন নেবেন যে কোনো কাজ করার সময়। গুরুজনদের পরামর্শ ছাড়া কাজ করবেন না, তাহলে প্রবলেম হতে পারে। 7.5 একটা অশুভ প্রভাব চলছে, সাবধানে রাস্তাঘাটে চলবেন। গাড়ি ঘোড়া থেকে ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, বাইক থেকে চোট আঘাত লাগতে পারে এই সপ্তাহটা।
এখন চলছে কিন্তু সাড়ে সাথে, সেদিকে খেয়াল রাখবেন। বড় কিছু নাই, পড়াশোনার ক্ষেত্রে বিশাল উন্নতি আছে। যারা পরীক্ষা দিচ্ছে তাদের উন্নতি হবে। চাকরি যারা পাচ্ছেন না, হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসতে পারে এই সপ্তাহে, চাকরির জায়গায় উন্নতি হতে পারে। যারা চাকরি ট্রান্সফার চাচ্ছেন এই সপ্তাহে চিঠি আসতে পারে। যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, এই যোগগুলো কিন্তু ভালো মন্দ মিলিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে। যে কোনো শনি মন্দিরে 250 গ্রাম বিউলির ডাল কিনে দেবেন। বিউলির কলাইটা, এই কলাইটা 250 গ্রাম দেন। শনির খুব প্রিয় একটা কলাই, বিউলির কলাই, কালো রঙের যে বিউলি কলাইটা, ডাল না বিউলি কলাইটা দিয়ে দেবেন ওখানে, গোটা গোটা কালো কালো যেটা মুগ ডাল যেটা আছে সেটা বিউলির আছে, সেটা কিন্তু দান করুন 250 গ্রাম কোনো শনি মন্দিরে এই সপ্তাহে সোমবার মঙ্গলবার দিয়ে দেন কিনে, যথেষ্ট ভালো হবে, যথেষ্ট ভালো থাকবে। এরপর আসছে মীন রাশি। মীন রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি এখন খুব কথাই আছে বৃষের ঘরে, আর বৃহস্পতির ঘরে এখন কিন্তু শুক্র আছেন উচ্চস্থ। বৃহস্পতির ঘরে শুক্র উচ্চস্থ, রাহু তো বহুদিন থেকে আছে। এই শুক্র রাহুর কম্বিনেশনটা কিন্তু ভীষণ একটা ভালো যোগ সৃষ্টি করছে মীন রাশির ক্ষেত্রে। অনেক টাকা আসবে, লটারি কাটতে পারেন মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। 17 থেকে 23-এর মধ্যে লটারি কাটুন 3 আর 9 সংখ্যা দিয়ে। এই যে আমি বলছি, বললেই কি পড়ে যাবে? কাটুন না, একটা 5 যুগ যদি হয়ে যায় 2-5 টাকা দিয়ে কাটবেন, 2 লাখ 10 লাখ করে কাটবেন না। অনেকে 1 লাখ টাকার টিকিট কেটে ফেলে না। ভাগ্যে যদি লেখা থেকে 2 টাকার টিকিট আপনার 1 কোটি পড়তে পারে, আর ভাগ্যে না লেখা থাকলে 2 লাখ টাকার টিকিট কাটলেও একটাও না পড়তে পারে। অর্থাৎ আমি বলবো 2-5 টাকা 100 টাকা জোর খরচা করুন। 100 টাকা আমরা এদিক সেদিক কত চলে যায় করুন। এ সপ্তাহে একটা করলে ভালো হবে। 3 আর 9 সংখ্যা দিয়ে কাটুন। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে। সর্বক্ষেত্রে বাধাগুলো চলে যাবে এই সপ্তাহে। প্রেমটা ভালো জমে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, বিয়ের জায়গা ঠিক হয়ে যাবে। শুক্র বিয়ে দেয়। বিদেশ ভ্রমণ করতে পারবেন, এবারে বেড়াতেও যেতে পারেন বিদেশে। বিদেশের মাটিতে যারা আছে তাদের ভালো উন্নতি আছে। শুক্র বিদেশটা দেখে। আবার শুক্র উচ্চস্থ অবস্থা মীনের ঘরে আছে। যাদের শত্রু বেড়েছিল শত্রুগুলো লস হবে, যাদের শত্রুগুলো মানে নিপাত হবে, যাদের মামলা মোকদ্দমা করছে মানে যদি কোর্টের কেস মানে ডেট পড়ে এই সময়টা ওই 17 থেকে 23-এর মধ্যে, তাহলে কিন্তু আপনি জিতে যাবেন, দেখবেন মিলিয়ে নেবেন। তো এই ঝুট ঝামেলা অশান্তিগুলো থেকে অনেক রেহাই পাবেন। টাকা কিন্তু অনেক চলে আসবে হঠাৎ করে। যারা সোনার উপর বিজনেস করছেন, যারা ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। কিন্তু যাদের মীন রাশির ক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্য বলবো, কোন এক ব্রাহ্মণ পণ্ডিত, আপনার পাড়াতে ঠাকুর মন্দির আছে, ব্রাহ্মণ পুজো করে, তাকে একটা হলুদ রঙের ধুতি কিনে দান করুন। এই সপ্তাহ দেন না, খুব ভালো হবে। তার সঙ্গে একটা পৈতে দেবেন, পৈতে কিনতে পাওয়া যায়, পৈতে দেবেন, তার সঙ্গে 10 টাকা 100 টাকা যেটা আপনার সামর্থ্য দেবেন। এটা ব্রাহ্মণকে দান করুন। এই সপ্তাহটা কত ভালো যাবে দেখবেন। অনুষ্ঠানটা যখন দেখছেন তারপরেই কিনে নেন, নিয়ে সেদিনই দান করুন, পরের দিন দান করুন। দান করার জন্য কোনো ড্রেস নিরামিষ কিন্তু দরকার নেই, ঠাকুর মশাইকে দেন, যে কোনো ঠাকুর মশাই, কত ভালো হবে দেখবেন। ওই হলুদ বস্ত্র যখন পরে ঠাকুর মশাই পুজো করবে, আপনার দেয়া, আপনার ঠাকুর আপনাকে আশীর্বাদ করে, ব্রাহ্মণ মানুষও আশীর্বাদ করে, অনেক ভালো থাকবেন। দেব দ্বিজে ভক্তি করলে বলছে ভীষণ ভালো হয়। আমি চলে যাচ্ছি সামনেই আমি চলে যাচ্ছি তারাপীঠ। আগামী 26-এ শিবরাত্রি যোগ আছে ওই দিন। আর একটা বড় খবর দিচ্ছি, আমি কুম্ভতেও যাচ্ছি সামনেই। কুম্ভ স্নান করব। আমি যোগে বেশি করব না, কারণ আমি পারবো না, এত ব্যস্ততা। আমি যাব আমার মতো কুম্ভে যাব, স্নান করব। ওখানে সাধুর আগ্রা আছে, আমার এক জ্যোতিষ বন্ধু ওখানে আছে আশিস বলে, অদ্বৈতানন্দ, ওর আগ্রা হয়েছে, ওখানে যেয়ে থাকবো 1 দিন 2 দিন। ওখানে কুম্ভ স্নান করে সুন্দর করে চলে আসবো। আমি আমার মিসেস দুজনেই যাচ্ছি, বিশেষ কিছু লোক নিয়ে যাচ্ছে না। আমার সাথে অনেক লোক যেতে চায়, আমি যাচ্ছি না। গাড়ি নিয়ে যেতে পারি, গাড়ি নিয়েও যাচ্ছি না। আমি বিশেষভাবে একটা যাওয়ার ব্যবস্থা করছি এবং সেখানে বেনারস যাব। বেনারস থেকে বিশ্বনাথ দর্শন করে, কুম্ভমেলাতে পুজো পাঠ দিয়ে, কুম্ভর স্নান করে, ওখানে আরও আমার বিশিষ্ট কিছু মানুষ আছে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমি ফিরবো। খুব ভালো থাকুন, আপনাদের ভালো হোক, আপনাদের উন্নতি হোক, এই কামনা করি। নমস্কার।